পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাতে লিখিত পরীক্ষাতে সাধারণ বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলি বারবার কমন আসতে দেখা যায় সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে। তো আজকের এই ক্লাসটি হচ্ছে 2026 সালে যারা পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার এই দুটো পোস্টের জন্য প্রিপারেশন শুরু করছো, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি থাকছে আজকের এই ক্লাসে। তোমরা প্রত্যেককে ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে নেবে যাতে তোমরা একদম ফ্রিতে এইভাবে ক্লাসগুলো পেতে থাকো। এবং এই ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। দেখো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কোশ্চেনটা আমাদের পরীক্ষাতে বারবার কমন আসে, যে রক্তে যে উপাদানটি থাকে না, এর মধ্যে রক্তে কোন উপাদানটি থাকে না? তো রক্তে থাকে না প্ল্যাটিনাম, অপশন বি। দেখো এদের মধ্যে প্ল্যাটিনামটা কিন্তু রক্তে থাকে না। রক্তে লোহা, কপার ও ম্যাগনেসিয়াম স্বাভাবিকভাবে থাকে, কিন্তু প্ল্যাটিনাম কোনো উৎপাদন হিসাবে রক্তে থাকে না। তাই সঠিক উত্তর হচ্ছে প্ল্যাটিনাম, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। আরও একটা কোশ্চেন বারবার আমাদের পরীক্ষাতে কমন আসতে দেখা যায়, সেটা হচ্ছে মানব দেহে কয় জোড়া লালাগ্রন্থি থাকে? তো মানব দেহে টোটাল 3 জোড়া লালাগ্রন্থি থাকে। মানব দেহে 3 জোড়া লালাগ্রন্থি থাকে। মানুষের মুখে প্যারোটাইড, তারপরে সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুলার, এই 3 জোড়া লালাগ্রন্থি থাকে যেগুলো লালা তৈরি করে হজমে সাহায্য করে। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এখানে, যেটা আমাদের পরীক্ষাতে দেখা যায়, যে মাতৃদেহে দুধ নিঃসরণে সহায়তা করে যে হরমোন সেটি কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এখানে, দেখো মাতৃদেহে দুধ সাহায্য করে সেটি হচ্ছে ল্যাক্টোজেনিক হরমোন। ল্যাক্টোজেনিক হরমোন অপশন ডি। দেখো প্রোল্যাকটিন বা ল্যাক্টোজেনিক হরমোন স্তন্যগ্রন্থিতে দুধ উৎপাদনে সাহায্য করে। নেক্সট কোশ্চেন 4 নম্বরে দেখো আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা হয়েছে, কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়ে থাকে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো মাস্টার গ্ল্যান্ড বলা হয়ে থাকে পিটুইটারি গ্রন্থিকে। পিটুইটারি, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পিটুইটারি গ্রন্থি শরীরের প্রায় সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে, তাই একে মাস্টার গ্ল্যান্ড বা গ্রন্থির রাজা বলা হয়ে থাকে। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 5 নম্বরে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা হয়েছে, মানব দেহে কি কারণে হার্ট অ্যাটাক হয়? মানব দেহে কি কারণে হার্ট অ্যাটাক হয়? তো হার্ট অ্যাটাক হয় মানব দেহে হার্টের রক্ত সরবরাহ বন্ধ হওয়ার জন্য। ঠিক আছে, করোনারি ধমনীতে বাধা সৃষ্টি হলে হৃদপেশিতে অক্সিজেনযুক্ত রক্ত পৌঁছাতে পারে না, তাই এই অবস্থায় হার্ট অ্যাটাক হয়ে থাকে, অর্থাৎ এটাকে হার্ট অ্যাটাক বলে। নেক্সট কোশ্চেন 6 নম্বরে আরও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা আমাদের পরীক্ষাতে বারবার কমন আসতে দেখা যায়, হৃৎপিণ্ড যে আবরণী দ্বারা আবৃত তাকে বলে কি? হৃৎপিণ্ড যে আবরণী দ্বারা আবৃত তাকে বলা হয় পেরিকার্ডিয়াম। অপশন ডি। দেখো পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম হলো হৃৎপিণ্ডের দ্বিস্তরীয় সুরক্ষামূলক আবরণ। এটি হৃৎপিণ্ডকে আঘাত ও সংক্রমণ থেকে রক্ষা করে। আরও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকে আমাদের, ফুসফুসের আবরণীকে কি বলে? সেটা হচ্ছে প্লোরা। ঠিক আছে, এটা একটু গুলিয়ে ফেলবে না, মনে রাখবে এই দুটো, কোনটা হৃৎপিণ্ডের আর কোনটা ফুসফুসের। চলো নেক্সট কোশ্চেন 7 নম্বরে বলা হয়েছে, মানব মস্তিষ্কের গড় ওজন কত? তো সঠিক উত্তর হয়ে যাবে এটার, মানব মস্তিষ্কের গড় ওজন হচ্ছে 1350 গ্রাম। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের গড় ওজন প্রায় 1350 গ্রাম। এটি দেহের সমস্ত কাজ নিয়ন্ত্রণকারী প্রধান অঙ্গ। নেক্সট কোশ্চেন দেখো 8 নম্বরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বলা হয়েছে, মানব শরীরের রক্তে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত? তো মানব শরীরের রক্তে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ। কোশ্চেন 9 নম্বর কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলা হয়েছে যে হিমোগ্লোবিনের প্রধান উপাদান হলো কোনটি? তো হিমোগ্লোবিনের প্রধান উপাদান হচ্ছে লৌহ। হিমোগ্লোবিনের প্রধান উপাদান হচ্ছে লৌহ। অপশন এ। দেখো অপশন এ সঠিক অ্যান্সার। হিমোগ্লোবিনের লৌহ বা লোহা থাকায় এটি ফুসফুস থেকে অক্সিজেন শরীরের বিভিন্ন অংশে বহন করতে পারে। সঠিক উত্তর অপশন এ লৌহ। নেক্সট কোশ্চেন 10 নম্বরে আরও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন বলা হয়েছে, মানব শরীরে রক্ত উৎপন্ন হয় কোথা থেকে? তো মানব শরীরে রক্ত উৎপাদন হয় লাল রক্তমজ্জায়। লাল রক্তমজ্জা অপশন সিতে আছে। দেখো লাল রক্তমজ্জায় লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা তৈরি হয়, তাই এটি রক্ত উৎপাদনের প্রধান স্থান। ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন বলা হয়েছে, পেশিতে ক্লান্তি আসে কোন অ্যাসিডটি জমার জন্য? পেশিতে
পেশিতে ক্লান্তি আসে কোন অ্যাসিডটি জমার জন্য? সঠিক উত্তর হয়ে যাবে ল্যাকটিক অ্যাসিড। দেখো এখানে অপশন বি ল্যাকটিক অ্যাসিড। অতিরিক্ত পরিশ্রমের সময় পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যায়, এর ফলে পেশিতে ব্যথা ও ক্লান্তি অনুভূত হয়। ঠিক আছে, সঠিক উত্তর অপশন বি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন 12 নম্বরে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা হয়েছে যে মানব শরীরের কোন অংশে কার্বোহাইড্রেট গ্লাইকোজেন হিসাবে জমা থাকে? মানব শরীরের কোন অংশে কার্বোহাইড্রেট গ্লাইকোজেন হিসাবে জমা থাকে? যার সঠিক উত্তর হচ্ছে যকৃতে। অপশন সি দেখো এখানে সঠিক উত্তর। অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্লাইকোজেন আকারে প্রধানত যকৃৎ ও পেশিতে জমা থাকে। পরীক্ষায় উত্তর হবে যকৃৎ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভিটামিন কে এর অভাবে রক্ত জমে না কারণ এটি ভিটামিন কে এর অভাবে রক্ত জমে না কারণ এটি প্রথম বিন সংশ্লেষের জন্য প্রয়োজন। ভিটামিন কে প্রথম বিন তৈরিতে সাহায্য করে, যা রক্ত জমাট বাঁধার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, তাই এর অভাবে রক্ত সহজে জমাট বাঁধে না। নেক্সট কোশ্চেন 14 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে যে কোন অঙ্গটি লোহিত রক্তকণিকার সমাধি স্থল বলে পরিচিত? কোন অঙ্গটি লোহিত রক্তকণিকার সমাধি স্থল বলে পরিচিত? যার সঠিক উত্তর হচ্ছে প্লীহা। অপশন সি দেখো এখানে প্লীহা ইজ দ্য রাইট অ্যান্সার। প্লীহায় পুরনো ও ক্ষতিগ্রস্ত লোহিত রক্তকণিকা ধ্বংস হয়। ঠিক আছে, চলো তাই এটিকে সমাধিস্থল বলা হয়ে থাকে। নেক্সট 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে উপচিতি বিপাকের হার কোন গ্রন্থির সরাসরি নিয়ন্ত্রণ করে? উপচিতি বিপাকের হার কোন গ্রন্থিটি সরাসরি নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর হবে থাইরয়েড গ্রন্থি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরক্সিন হরমোন দেহের বিপাকের হার নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, চলো নেক্সট 16 নম্বর কোশ্চেন। 16 নম্বরে বলা হয়েছে দেখো যে হৃৎপিণ্ড ক্রিয়া বন্ধ হয়ে গেলে সর্বপ্রথমে কি করা উচিত? হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে গেলে সর্বপ্রথমে আমাদের হৃৎপিণ্ডের ম্যাসেজ করা উচিত। এখানে দেখো ম্যাসেজ করা উচিত। ঠিক আছে, চলো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে হৃৎস্পন্দন বন্ধ হলে দ্রুত বুকে চাপ দিয়ে সিপিআর শুরু করতে হয়, এতে রক্ত সঞ্চালন কিছুটা বজায় থাকে এবং রোগীকে বাঁচানোর সুযোগও বেড়ে যায়। নেক্সট 17 নম্বর কোশ্চেন দেখো। 17 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে ক্ষত স্থানে রক্ত জমাট বাঁধলে ক্ষতিকর ব্যাকটেরিয়া শরীরে ঢুকতে পারে না। ক্ষত স্থানে রক্ত জমাট বাঁধলে ক্ষতিকর ব্যাকটেরিয়া শরীরে ঢুকতে পারে না। এখানে দেখো কিসের জন্য? মামড়ি তৈরি হওয়ার জন্য। রক্ত জমাট বেঁধে মামড়ি তৈরি হয় যা ক্ষত স্থান ঢেকে দেয়, ফলে ক্ষতিকর জীবাণু সহজে শরীরে প্রবেশ করতে পারে না। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে 18 নম্বর প্রশ্নটি দেখো বলা হয়েছে যে রক্তকণিকাগুলো শরীরে রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তারা হলো কোনটি? তো এখানে দেখো যে রক্তকণিকাগুলো শরীরে রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তারা হলো লিম্ফোসাইট। অপশন বি দেখো লিম্ফোসাইট ইজ দ্য রাইট অ্যান্সার। লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে শরীরকে বিভিন্ন রোগ জীবাণুর বিরুদ্ধে সুরক্ষা দেয়, তাই এটি রোগ প্রতিরোধ ক্ষমতার প্রধান রক্তকণিকা। ঠিক আছে, নেক্সট 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেনে আমাদের বলা হয়েছে যে খাদ্যনালী ও শ্বাসনালী কোন জায়গায় মিলিত হয়? খাদ্যনালী ও শ্বাসনালী মিলিত হয় ফ্যারিংসে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে ফ্যারিংস হলো খাদ্য ও বায়ুর সাধারণ পথ, যেখানে খাদ্যনালী ও শ্বাসনালী মিলিত হয়, এরপর খাদ্যনালীতে এবং বায়ুনালীতে প্রবেশ করে। ঠিক আছে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন বলা হয়েছে নিচের কোনটি মানব শরীরের অস্থি নয়? বারবার আমাদের পরীক্ষাতে আসে নিচের কোনটি মানব শরীরের অস্থি নয়? সঠিক উত্তর হচ্ছে প্লোরা। এখানে দেখো প্লোরা, অপশন ডি। প্লোরা কোনো অস্থি নয়, এটি ফুসফুসকে ঘিরে থাকা দ্বিস্তরীয় আবরণ, তাই প্রদত্ত বিকল্পগুলির মধ্যে প্লোরাই হচ্ছে সঠিক উত্তর। এখানে প্লোরা মানবদেহের কোনো অস্থি নয়। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আমাদের 2026 সালের জন্য আগত আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার লিখিত পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান থেকে যে সকল প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি নিয়ে আলোচনা করলাম। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং প্রত্যেকে একটু বন্ধুদের মাঝে ক্লাসটিকে শেয়ার করে দিয়ে কমেন্টে জানাবে এরপরে নেক্সট কোন টপিকের উপর তোমরা ক্লাস চাইছো, এবং এরকমই ফ্রি ক্লাসগুলো করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখতে ভুলবে না। ধন্যবাদ।